ছোট বড় বিচার করে, মানুষকে ঘৃণা করে, ভুল। এগুলো পড়ো, পড়ে দেখো কি বলতে চাইছে। সে তো মুচির ছেলে, কৃষ্ণই তাকে সম্মান দিয়েছিল। কেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাগে। বাবা, ছোট কোলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন করে সে ব্রাহ্মণের চেয়ে উঠবে, কিন্তু ব্রাহ্মণ কোলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন না করে জগৎ থেকে চলে যায় সে ছোট জাতের চেয়েও খারাপ। অতএব যুধিষ্ঠির চিন্তা করলেন, যার চরণ ধুলি না পেলে আমার যজ্ঞের সঙ্গ বাজলো না, আমি তাকে আনতে যাব। যুধিষ্ঠির গেছে অর্জুনকে নিয়ে, যে দেখছেন রাস্তার ধারে একজন বৈষ্ণব চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত করছে, আর হা কৃষ্ণ বলে কাঁদছে। তোমার কি দেখা হবে না? কেঁদে যাচ্ছে। এমন সময় যুধিষ্ঠির যে উপস্থিত, হে মুনিবর, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। যে যজ্ঞে কৃষ্ণের চরণ আছে, যে যজ্ঞে কৃষ্ণ সভাপতি হয়েছে, সে থাকা সত্ত্বেও তোমার চরণ না গেলে আমার শঙ্খ বাজেনি। তাহলে বোঝা গেল কি আমার কৃষ্ণের চেয়ে তোমার সম্মান বেশি। কেন? ভগবান জগৎকে দেখালে আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। ভক্তকে যে অবহেলা করে যোগ্যতার পূর্ণ হয় না। তাই যুধিষ্ঠির বাল্মীকি মুনিকে কোলে নিয়ে যজ্ঞস্থলে বসিয়ে দিয়েছেন, শঙ্খ রেখে দিয়েছেন। কিন্তু দ্রৌপদী মনে মনে ভাবলেন, যার চরণ ধুলি ছাড়া যজ্ঞে শঙ্খ বাজলো না, আমি একটু ভালো মন্দ রান্না করে তাকে খাওয়াবো। 100 ভাগে রান্না করেছেন দ্রৌপদী। রান্না করে যখন বাল্মীকি মুনিকে দিয়েছে, বৈষ্ণব যারা কিছু কিছু নিয়ে ভগবানকে প্রসাদ করেন আগে, তাই কিছু কিছু অল্প অল্প তরকারি নিয়ে ভগবানকে নিবেদন করেছে। দ্রৌপদী অন্তরে অন্তরে ভেবেছে, ছোট জাত তো এখনো খেতেও শিখিনি, এই কাজ হয়ে গেল। মুনির খাওয়া হয়ে গেল, শঙ্খ বাজলো না। তখন যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি যে বললে আনলে শঙ্খ বাজবে, কই বাজলো না তো? কৃষ্ণ বলল, দ্রৌপদীকে জিজ্ঞাসা করো। দ্রৌপদী বুঝে নিয়েছে যে আমি অন্তরে ভেবেছিলাম, আস্তে, আমি অন্তরে ভেবেছিলাম ছোট জাত খেতে শেখেনি, এখানে আমার অপরাধ হয়ে গেছে। দ্রৌপদী ছুটে এসে পায়ে লুটিয়ে পড়েছে, হে মুনিবর, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। মাথা হাত দিয়ে ওই মুচির ছেলে মস্তকে হস্তার্পণ করে যখন বলল, যাও মা, তুমি কেঁদো না, কৃষ্ণ তোমাকে কৃপা করবে, সঙ্গে সঙ্গে শঙ্খ বেজে উঠল, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো, দেবী উলুধ্বনি করলেন, ভক্তগণ হরিধ্বনি করলেন, মনোবাসনা পূর্ণ হয়ে গেল। ব্যাস, তাও কি পূর্ণ হলো? এইবার সেই পূর্ণ হলো। যুধিষ্ঠির ভাবল, এই তো আমি যজ্ঞ করেছি, আমার যজ্ঞ পূর্ণ, এই অহংকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা বেজি, বেজি চেনেন? বেজি, বেজিও চেনেন না? একটা বেজি, তার দেহের অর্ধেকটা সোনা স্বর্ণবর্ণ আর অর্ধেকটা জাতিগত বর্ণ। সেই বেজিটা কৃষ্ণ যুধিষ্ঠির যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গায় গলাগলি দিচ্ছেন। বেজি গলাগলি দিয়ে উঠে কৃষ্ণ এবং যুধিষ্ঠিরকে বলছো, তোমরা তো অহংকার করছো, যজ্ঞ পূর্ণ হয়েছে, কিন্তু আমি বলছি তোমাদের যজ্ঞ পূর্ণ হয়নি। এরকম একে যজ্ঞ বলে না, যে যজ্ঞে অহংকার মিশ্রিত থাকে, কৃষ্ণ থাকলেও সেটা যজ্ঞ নয়।
এই যে আমি করছি আমার টাকায় হচ্ছে, এখানে অহংকার বিস্তৃত হয়ে যায়। শুনে না, বেজি তখন তার চরিত্রের কথা বলছে, কাহিনী বলছে। জানো, কুরুক্ষেত্রের মাঠে প্রান্ত ভাগে একজন ব্রাহ্মণ বাস করতেন। মায়েরা, মা সকল, এই ব্রাহ্মণ বাস করতেন। তারা স্বামী স্ত্রী আর ছেলে বৌমা 4 জন ছিল। এত দিন দরিদ্র, এক সপ্তাহ খাবার জোটে না। কিন্তু পরম বৈষ্ণব ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ গায়ে যে ভিক্ষা করে একটু আটা পেয়েছে, আটা, সেই আটা লবণ দিয়ে গুলে 4খানা দলা করেছে, গুটি করেছে, 4 জনা খাবে। ভগবানের পরীক্ষা বড় কঠিন। যেই খেতে যাবে ভগবানকে নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে একটা বৃদ্ধ ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। ওগো, ঘরে কে আছো? আমাকে কিছু খেতে দেবে? বলো, ক্ষুধার্ত আমি। সেই ব্রাহ্মণ 4 জন যারা 7 দিন খেতে পায় না, অনাহারে ছিল, একটু গুটি করেছিল খাবে, ব্রাহ্মণ না খেয়ে সেই খাবারটা ওই অতিথিকে দিল। অতিথি খেয়ে বলছে, আমার তো পেট ভরে, আরো দেবে? তখন তার স্ত্রী বৃদ্ধা রমণী বলল, ওগো স্বামী, যে স্ত্রী স্বামীর সহধর্মিণী হতে পারে না তাকে স্ত্রী বলে না। আপনার সেবার বস্তুটা বৈষ্ণবকে দিয়েছেন, আর আমি সেবা করবো হবে না, এই দিন এটা খান। দিয়ে দিয়েছে, খেয়ে বলছে এখনো পেট ভরে। তখন ছেলেটা দিয়ে দিল, বাবা আমি খাবো না, বৈষ্ণবকে দিয়ে দিই। বৌমাটাও দিয়ে দিল। প্রত্যেকটা ব্যক্তি কৃষ্ণ ভক্ত। যখন দিয়ে দিল, ব্রাহ্মণ খেলো, খেয়ে যখন চলে গেল, ওই খাবার সময় একটু একটু গুটি মুখ থেকে পড়েছিল, ওই বেটিটা যে গড়াগড়ি দিয়েছিল, অর্ধেকটা দেহ সোনা হয়ে গিয়েছিল। ওই বেজিটা বলছে, সেই নিষ্পাপের প্রসাদ, নিঃঅহংকারের প্রসাদ আমি অঙ্গে মেখে আমার অর্ধেকটা দেহ স্বর্গ হয়েছে, আর অর্ধেক দেহ স্বর্গ করবার জন্য যেখানে যোগ্য হয় আমি সেখানে যাই, গড়াগড়ি দিই, কিন্তু আর শোনা হচ্ছে না। কেন? সমস্ত চোখে অহংকার মিশ্রিত বলে আমার দেহ শোনা হলো না। তাই হে কৃষ্ণ, বেটি বলছে, কৃষ্ণ যোগ্য দিয়ে কোলের মানুষের উদ্ধার হবে না। তুমি যদি পারো আমার কথা শোনো, তুমি কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে যাও, কৃষ্ণ নাম বিতরণ করো, সাধুগুরু বৈষ্ণব শোনো, বিদায় গৌর হরি বলে এই গানে কত উদ্ধার হয়ে যাবে। হয়েছিল তাই। আর সেই নাম করেছিলেন মায়েরা, সেই নাম করছেন, সেই নাম কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসে বিতরণ করছেন হরে কৃষ্ণ নাম। আমি আর একটা কথা বলবো, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। মায়েরা, অনেকে দুঃখ করেন, ভগবান আমাকে দরিদ্র রাখলো কেন, আমাকে ছোট কুলে জন্ম দিল কেন? একটা জিনিস ভাববেন, ভগবান যেটা করে সেটা কি মঙ্গল। এটা মুখের মুখস্থ কথা বলি, কিন্তু মানি কি? মানি না, সত্যি মানতে পারি না। কিন্তু ভগবান যেটা করে সেটা মঙ্গল। কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন। আমি তো বুড়ো হয়ে গেছি, আমি নাচানাচি বেশি করতে পারি না, আর সে দাপটও আমার আর নাই। কারণ আমার 74 বছর বয়স চলছে, আর কি হয়? আস্তে আস্তে ডুম ফিউজ হয়ে গেছে। তথাপিও যেসব শ্রদ্ধেয় নমস্য ব্যক্তিগণ এসেছেন, আপনাদের চরণধূলি মাথায় নিয়ে কিছু কথা বলতে চাই, একটু আস্বাদন করবেন। কেন শুধু মলম কাঁচা কীর্তন করলে হবে না, একটু শাস্ত্রের কথা বলতে হবে। যা শোনার জন্য এখানে মানুষ এসেছে, সেই শাস্ত্রের মধ্যে তত্ত্ব ঢুকিয়ে মানুষকে খাওয়াতে, শুধু বাইরের কথা বলবো, শাস্ত্র নাই, বৈষ্ণব পদাবলী নাই, সেটাকে কীর্তন বলা হয় না। সে কীর্তন নয়, সেটা গল্প। মায়েরা, ও সকল, এই যে যে যেখানে আছেন সে সেখানে থাকুন। কেন? ওখানেই সুখ। কে? ওখানেই সুখ। কেন? একটা কাক, কাক চেনেন? কাক চেনেন? কাক চেনেন না?
এই বৌমা, কাক চেনো? কাক কি লাল হয়? কালো। তা কাক বাবা আসতে কথা নয়, রাস্তা জাম করো না, ভিতরে অনেক জায়গা আছে, এসে বসো না, গাড়ি ঘোড়া যাবে যাবে ওঠা উঠি করতে হবে। আসতে হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। কথাগুলো শোনো, আমি হয়তো তোমাদের মদনকে বলেছি আমি বহু বছর এই আসরে আসছি, এতে প্রতিজ্ঞা ছিল যে কাকু আপনি না আসলে হরিনাম দেবই না। আমার ইচ্ছা না হলে ওদের ভালোবাসার টানে আসি, ভীষণ ভালোবাসে আমাকে, যাই হোক সেই টানে আসি। তা আমার মনে হচ্ছে আমার জীবনের শেষ আশা বুঝিয়ে আর আপনাদের দেখা হবে কিনা, আপনাদের চরণ ধুলি আমি নিতে পারবো কিনা, এটা আমি আর বলতে পারছি না। তাই শেষ যদি আশা হয়, ভগবান কখন ডাক দেবেন, এত বয়সে গান করা সম্ভব হয়, বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, কষ্ট হয়, কিন্তু বায়না করে আপনারা আনেন, আপনাকে আমাকে ছাড়বেন গরু কিনে আনে দুধের জন্য, সেই গরু যদি দুধ না দেয় তার খাবার দেবে মানুষ কি? তথাপি দেয়, আমাকে ভালোবাসে বলবে। তাই বলবো কীর্তন জগৎ আধ্যাত্মিক জগতের জিনিস, এর মধ্যে যদি অমৃত মাখানো আছে সে বর্ণনা অতীত। এগুলো শোনা কাক যে রামচন্দ্রের কাছে বসেছে, এই যে বৌমা, কাক যে বসেছে রামচন্দ্রের পাশে, কাকা করে ডাকছে। রাম বলছে কাক তুমি এখানে এলে কেন? খেয়াল করবেন, যে যেখানে জন্মায়, যার যেখানে বাসস্থান হয় সেখানে শ্রেষ্ঠ। স্বধর্মে নিধনান স্নেহ, পরধর্ম ভয়াবহ। দুটো পয়সার জন্য স্বধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সনাতন ধর্মকে আঘাত করছো তুমি দীনকৃষ্ণ ঠাকুর। তোমার পরিণতি যে কি হবে তুমি জানো না, তুমি জানো না। আর তোমার হয়ে যারা ভিডিও তৈরি করে, তোমার পিছনে দুই একটা ঠেকি কুত্তার মতো চিল্লাচ্ছে যারা, ওরা ওই ধর্মের মানুষ, তোমাকে টাকা দেয়, তারা বলে টাকা দিচ্ছি, তোমার কাজ শুধু হিন্দু ধর্মকে নিন্দা করে। ও যার যেখানে জন্ম হয়েছে সেখানেই তার শ্রেষ্ঠত্ব। কেন? স্বধর্মে নিধনান স্নেহ, পরধর্ম ভয়াবহ। আস্তে নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম অনেক মায়েরা পূজা করছেন, বাড়িতে যিশু খ্রিস্টানের পূজা করছেন। এরা কলঙ্ক, এরা হিন্দু ধর্মের কলঙ্ক। মা ভাবুন একটু, কাক দিয়ে যখন দাঁড়ালেন, রাম বলছে কাক তুমি কেন এসেছো? কাকের মনে দুঃখ, চোখ দিয়ে জল পড়ছে। কাক বলছে হে প্রভু রাম, কি সুন্দর কথা বলেছে শুনুন, হে প্রভু রাম, তোমার কাছে আমি বেদনার কথা জানাতে এসেছি। রাম বলল বলো। কাক বলছে প্রভু তোমার, তুমি যেভাবে আমাকে সৃষ্টি করেছো, কত পশু কত সুন্দর সুন্দর দেখতে, আচ্ছা আমাকে তো কালো কুচকুচি করে দিয়েছো, তোমার হাতে কোনো অন্য কালার ছিল না? অন্য কালার দিলে রং আমার এরকম কুচি কালো হতে হতো না। তুমি জানো আমাকে না মানুষ ঘৃণা করে কালো বলে, তো আমাকে মানুষ আশ্রয় দেয় না। কারণ ঘরের চালে বসে তো গান করি, যদি আমাকে ইট মেরে তাড়িয়ে দেয় বলে গঙ্গায়। আস্তে কাক বলছে জানো আমাকে মানুষ এত ঘৃণা করে, আমার কর্কশ গলা শুনতে চাই না, কিন্তু আমার বাসায় কোকিল মানুষ হয়, সেই কোকিলের ডাক মানুষ শোনে, আমার শোনে না। তার রাম বলছে তোমার মনে এত বেদনা, ও বেদনা রাখবো না, তুমি বলো কি হতে চাও? তখন কাক বলল তুমি আমাকে হাঁস তৈরি করো, হাঁস জলে থাকে সাদা হাঁস। আস্তে রাম তখন বলল হাঁস তৈরি হওয়ার আগে তুমি একটা হাঁসকে আমার কাছে আনো, দেখো সে কেমন আছে, বলে পরে বলবো আমাকে হাঁস বলে কেন জন্ম দিলে। একটা হাঁস ডেকে এনেছে, হাঁস এসেছে। রাম তখন জিজ্ঞাসা করছে হাঁস, এ খোকা, এ ছেলে বলো হাঁস তুমি কেমন আছো, কেমন সুখী আছো?
হাঁস তখন বলছে, কাক দাঁড়িয়ে আছে, প্রভু আমার যে কি যন্ত্রণা কাকটা জানে না, তুমিও জানো না। কেন? আমি হাঁস বটে, জলে থাকি, কিন্তু সারাটা জীবন যত ডিম সাপ্লাই করেছি, প্রত্যেকটা ডিমের মধ্যে আমার সন্তান ছিল। জানো, যে মালিক আমাকে পুষেছে, প্রত্যেকটা ডিম বড়া করে সিদ্ধ করে খায়, আমাকে মা বল ডাক শুনতে দেয়, এবং যতদিন ডিম দিয়েছি ততদিন ভালোবেসেছে। আমার ডিম দেওয়া শেষ হয়ে যায়, মালিক আমাকে কেটে মাংস খায়, আর আমি ডুব মেরে মেরে পচা শামুক তুলে তুলে খাই। আমার চেয়ে কাক ভালো। কেন? ওর মাংস কেউ খায় না, ওর ডিম কেউ খায় না। কে বলুন তো? কাক ছোট ছিল বলে, কালো ছিল বলে, কুৎসিত ছিল বলে, মনে ব্যথা ছিল বলে সে রামের কাছে এসেছে। যদি ব্যথাগুলো না থাকতো সে তো রামের কাছে আসতো না। তাই জগতে যার মনে ব্যথা আছে, যার হৃদয়ে ব্যথা আছে, সেই তো ভগবানকে সন্ধান করে। তখন রাম বলল, হাঁস এবং কাক, বলো তোমরা কি হতে চাও? কাক বলল, প্রভু তাহলে টিয়া পাখি তৈরি করে দাও, গাছে থাকে। তা বললো টিয়াকে ডেকে নিয়ে এসে, টিয়াটা যে দাঁড়িয়েছে। রাম বলল, টিয়া তুমি বলো কেমন আছো? টিয়া পাখি তখন বলল, প্রভু আর বলো না, আমি বলে টিয়া, আমি গাছে থাকি, রাত্রে ঘুমাচ্ছি, কাল বৈশাখী মেঘ হয়ে এমন দুরন্ত ঝড় দিয়েছে, ডাল ভেঙে আমি মাটিতে পড়ে গেছি। আমার বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা মাটিতে পড়ে গেছে, পশুতে খেয়ে নিয়েছে। আবার যখন ঘুমাই সাপে যে আমারে খায়, আর যদি ব্যাধে ধরতে পারে বিক্রয় করে দেয়। আমি টিয়া, খাঁচার মধ্যে রেখে দেয় সারাটা জীবন, আমার স্বাধীনতা হরণ করে নিয়ে আমাকে বনে উঠতে দেয় না। আমার মতো দুঃখী জগতে হয় না। কাক, হাঁস আর টিয়াকে বলল, রাম বলো শুনতে পাচ্ছ, টিয়া হতে চাও? কাক হাঁস বলছেন আমরা টিয়া হব না, তাহলে আমরা ময়ূর হব। পাখনা তুলে ময়ূর, ময়ূর ধরে আনো। ময়ূর একটা নেছে, ময়ূরকে রাম জিজ্ঞাসা করছে, ময়ূর তুমি কেমন সুখী আছো? ময়ূর বলছে, প্রভু এই জগতে বেশি দেখতে ভালো যা, তার সর্বনাশ বেশি। সত্যি তাই। দেখবেন যে সুন্দরী বেশি, যে সুন্দর বেশি, তার কাছে ফেসবুকে অফার আসে বেশি। কি হ্যালো মাই ফ্রেন্ড, হাই দেখতে ভালো যা, শত্রু বেশি তার। সত্যি যে সুন্দরী বেশি জগতে, তার পিছনে কুকুর লাগে বেশি। তাই বলে এই গ্রামের কথা বলছি না, আমাদের হাসনাবাদের কথা বলছি। প্রভু আমি ময়ূর, আমার পাখনাগুলো ভালো, কিন্তু জানো আমাকে ধরে ব্রজের ছেলেরা আমার বুকের উপরে পা তুলে দিয়ে আমার এই পাখনাগুলো ঘাচ ঘাচ করে টেনে নেয়, জ্যান্ত অবস্থায় পাখনা টেনে তোলে। আর কি যন্ত্রণা যে আমার হয় প্রভু, রক্ত ঝরঝর করে ঝরে। আর ব্যাধ যদি দেখতে পায় তীর দিয়ে মেরে দেয়। আমার মতো ব্যথিত জগতে নাই। তখন রাম কাককে বলছে, কাক তুমি ময়ূর হতে চাও? বলছে না প্রভু। তবে কি হতে চাও? কাক তখন বলছে, প্রভু সবাইকে ডেকে দেখলাম জগতে কেউ সুখী নয়, আমি দেখলাম সুখী জগতে একজন, যে তোমার চরণে দাস কত লোকে দিয়েছে। প্রভু আমি কাক হতে চাই না, ময়ূর হতে চাই না, আমি টিয়া পাখি হতে চাই না, আমি মানুষ হতে চাই না, এই জাগতিক মানুষ হতে চাই না। এবার যখন কাককুলে জন্ম দিয়েছ দাও, কিন্তু পরবর্তীকালে যখন জন্ম দেবে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে আমাকে কৃষ্ণ ভক্ত করে তোমার শ্রীচরণে দাস করে রেখো। নিতাই গৌর হরি বল, হরি বল, সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে। মাগো জগতের
প্রত্যেকটি মানুষ কেউ সুখে নেই। বুকে হাত দিয়ে বলুন, কেউ কি সুখে আছে? আস্তে 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 কেউ সুখে নয়। কেন? যা করতে এসেছিলাম সেটা করি না, আমরা অকাজটা বেশি করছি। দুঃখ তো পেতেই হয়। ও বৌমা, পাশা খেলা করে পঞ্চপাণ্ডব সর্বস্ব হারিয়ে ফেলল, পরে স্ত্রী দ্রৌপদীকে ধরল, সেবারও হেরে গেল। পাশা খেলা মানুষকে কি করে? জুয়া খেলা। পঞ্চপাণ্ডবের সামনে দুঃশাসনকে দুর্যোধন বলল, যা ওর চুলের মুষ্টি ধরে ফেলে নিয়ে গিয়েছিল। দ্রৌপদী ছুটতে ছুটতে গিয়েছিল কোথায়? দুর্যোধনের মা গান্ধারীর কাছে। গান্ধারী যে ঘরে ছিল সেই দরজায় ঝাঁপিয়ে পড়লো, মা জেঠিমা। দ্রৌপদী বলছে, জেঠিমা তুমিও নারী জাতি, আমিও নারী জাতি। দেখো আমার স্বামীরা জুয়া খেলায় হেরে গেছে, তোমার ছেলেরা আমার বস্ত্র হরণ করতে চাইছে। জেঠিমা তুমি নিষেধ করো। গান্ধারীর মুখের উপরে দরজাটা আটকে দিয়ে ঘরের মধ্যে হো হো করে হেসে উঠেছিল। যখন হেসে উঠল, দ্রৌপদী বলেছিল, মা তুমি যেমন আমার ব্যথায় ব্যথিত হয়ে হাসলে, এই হাসা ফিস করা থাকলো, এই হাসি তোমাকে একদিন সহ্য করতে হবে। করেছিল। কবে? কখন? যখন 100 পুত্র মরে গিয়েছিল। মনে পড়ে? গান্ধারী চোখের জল ঝরিয়ে ঝরিয়ে মরা বাচ্চাগুলোর মুখ দেখছে আর কাঁদছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার মা বলে ডাক। হো 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 করে হাসি হলো। গান্ধারী বলেছিল, কে তুমি হাসছো? কৃষ্ণ বলেছিল, আমি। কৃষ্ণ তুমি এত নিষ্ঠুর, এত দয়াহীন, এত মমতাহীন, আমি পুত্রহারা মা, আমি কাঁদছি আর তুমি হাসছো। ছি। কৃষ্ণ বলেছিল, জেঠিমা সে কথা মনে পড়ে যেদিন দ্রৌপদী তোমার কাছে আর্তনাদ করতে করতে বস্ত্রটা বলেছিল, জেঠিমা তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি দরজা আটকে দিয়ে হেসেছিলে না, সে হাসিটা ফিস করা ছিল, ডবল হয়ে দেখা দিয়েছে। দ্রৌপদী কি করেছিল? দুহাত তুলে বলেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো ব্রহ্মদেবায় গোপন্নায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দুঃশাসন কাপড় টানছে, দ্রৌপদী হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে চোখের জল ভাসিয়েছে। ও মায়েরা, বৈকুণ্ঠের লক্ষ্মীর আঁচলে টান পড়েছে। আস্তে 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 লক্ষ্মীর আঁচলে টান পড়েছে। লক্ষ্মী বলছে, প্রভু আমার আঁচল ধরে কে যেন টানছে। ভগবান বুঝে নিয়েছে যে আমার ভক্তের কোন জায়গায় প্রতিঘাত হচ্ছে। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী তুমি কি চাও? বস্ত্র চাও তো? তোমাকে বস্ত্র ধরে টানছে, আমি তোমাকে বস্ত্র দেব। কেন জানো? কেন মনে পড়ে? আস্তে মা শুনুন, ভগবানকে এতটুকু দিলে ভগবান এতটা দেয়। প্রমাণ যে দিয়ে শেষে যায়। কেন জানো? শোনো, কৃষ্ণ বলছে, দ্রৌপদী তোমার যৌবন কালে যখন গঙ্গায় স্নান করছিলে বান্ধবীদের নিয়ে, সেই জায়গায় এক ভিখারি, ভিখারিনী ভিক্ষা করে চাল আলু কলা রেখে দিয়ে শতচ্ছিন্ন একটা কাপড় পরে
গঙ্গায় স্নান করতে নেমেছিল। গঙ্গা নাভি সরোবরে দাঁড়িয়ে ওই ভিখারিনীর কাপড়টা খুলে যখন নিংড়াচ্ছিল, সেই সময় ধাক্কা লেগে হাত থেকে পড়ে কাপড়টা জলে ভেসে চলে গিয়েছিল, উলঙ্গিনী হয়েছিল ভিখারি। তখন দ্রৌপদী তুমি জলে দাঁড়িয়েছিলে, সেই ভিখারিনী কেঁদে বলেছিল, মা দ্রৌপদী, আমি তো ভিখারিনী, আমার একটা মাত্র কাপড় ছিল, জলের টানে চলে গেল, আমি যদি বস্ত্র না পাই আমার আত্মহত্যা করতে হবে। দেখো আমি চাল ডাল ভিক্ষা করে এনেছি, রান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ খাবো, কিন্তু আমি তো উঠতে পারছি না। দ্রৌপদী নিজের কাপড় থেকে অর্ধেকটা ছিল সেই ভিখারিনীকে দিয়েছিলেন। ওই ভিখারিনী অর্ধেকটা কাপড় পরে রান্না করে যখন ভোগ লাগিয়ে চোখের জল ঢেলে বলছে, কৃষ্ণ দয়াময়, বিপদকালে যে আমাকে বস্ত্র দান করেছে, তুমি যদি ভগবান বলতে পৃথিবীতে কেউ থেকে থাকো, তাহলে ও যদি কোনোদিন বিপদে পড়ে, আমার মতো ওর সম্মান তুমি রক্ষা করো। ভগবানের কথাটা কাজে লেগে গিয়েছিল। আর জানো, আমার পিসিমার ছেলে যার নাম ছিল শিশুপাল, শিশুপাল যখন কৃষ্ণ নিন্দা করছিল, শত অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন কৃষ্ণ। তাও যখন কটু ভাষায় কৃষ্ণকে গালিগালাজ করছিল, কৃষ্ণ সুদর্শন চক্র ডাক দিয়েছিল। সুদর্শন চক্র এসে কৃষ্ণের আগুনে পড়েছিল, ভীষণ ভাবে পাক খাচ্ছিল। খেতে খেতে সুদর্শনের চাপে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়েছিল, সবাই শিশুপালের মাথার দিকে তাকিয়েছিল। কিন্তু কৃষ্ণ ভগবতী প্রদায়িনী মা দ্রৌপদী তাকিয়েছিলেন কৃষ্ণের আঙুলের দিকে। দেখে ঝরঝর করে রক্ত পড়ছে। দ্রৌপদী ছুটে যেয়ে নিজের আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল আর বলেছিল, কৃষ্ণ তোমার বড় রক্ত পড়ছে যে। কৃষ্ণ দ্রৌপদীর হাতটা ধরে বলেছিল, দ্রৌপদী তুমি আমার ব্যথায় ব্যথিত হয়ে এতটুকু বস্ত্র দান করেছ, আমি কথা দিলাম এমন ব্যথা যদি তোমার জীবনে কোনোদিন আসে, তুমি তো এতটুকু বস্ত্র দিয়েছ, এর পরিবর্তে আমি তোমাকে হাজার হাজার বস্ত্র দান করব। তুমি দিয়ে রেখেছিলে, তাই আজ তোমাকে দিচ্ছি। তাই তো দ্রৌপদী হাত তুলে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি বিনা অভাগিনী আর কে আছে, আছে বলো। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। প্রভু তোমার চরণ সেবা করিব, কৃষ্ণ হে অনাথিনীর নাথ গো, হে কৃষ্ণ আমি তোমার চরণ
সেবা করব দিয়ে চোখের জল তুমি বিনা অভাগিনী কে মায়া ছেড়ে তুমি বিনা অভাগিনী কে মায়া ছেড়ে আমি যাদের আপন ভাবি হ্যালো তারা ভাবে পর আপন বলতে কৃষ্ণ চরণ তাহার চরণ ওরে পাগল মন রে আমার এই জগতে আমি যারে আপন ভাবি তারা ভাবে আরে আপন বলতে কৃষ্ণ চরণ তাহার চরণ প্রভু হে কাঙালিনীর আমি যারে আপন ভাবি তারা ভাবে আপন বলতে কৃষ্ণ চরণ যে তাহার চরণ এ জগতে কেউ নাই যা মারা যায় গুরু ধরি এই জগতে কেউ নাই যা তুমি দুর্বলেরই তুমি ছাড়া আপন বলতে আছে কৃষ্ণ 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 বলি কাঁদিতে লাগিল কৃষ্ণ বলি কাঁদিতে লাগিল ভক্তের ভগবান ভক্তের সম্মান রক্ষা যে করিল ভক্তের ভগবান ভক্তের সম্মান রক্ষা যে করিল তুমি ছাড়া আর কে আছে তুমি ছাড়া আর কে আছে প্রভু এ হতভাগিনী তুমি ছাড়া
আর কে আছে? আমি প্রাণ সঁপেছি তোমার রাঙা চরণের কাছে, তুমি ছাড়া আমার আর কে আছে? খুঁজে দেখলাম সংসারের মাঝে দ্রৌপদী কেঁদেছেন, ভগবান ভক্তের মান রক্ষা করেছেন। কেন? সম্পূর্ণ সমর্পণ করেছিলেন। বিপদে পড়ে যদি কেউ কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণের কাছে যাওয়া লাগে না, কৃষ্ণ তাহার কাছে আসে, বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনি এমএ পাস করেছেন, চাকরি পাচ্ছেন না, খাওয়া হচ্ছে না। যুক্তিবাদী কুতর্কবাদী লোকেরা বলছে হরি ভজনে কি খাওয়া হয়? 100% হয়। আমি চ্যালেঞ্জ করতে পারি, খাওয়া যদি দেয় ভগবানই দেয়। যাদের জন্য কুকুরের মতো খেটে গেছেন তার কাছে ঝাঁটা ছাড়া কিছু পাবেন না, কিন্তু ভগবান ভক্তকে খেতে দেন। যেদিন থেকে রাম মন্দির প্রতিষ্ঠান হয়েছে সেদিন থেকে সেখানে 25,000 লোক করে ফ্রি পয়সা 3 বেলা প্রসাদ পাচ্ছে। 3 বেলা পয়সা লাগে। রাধা কুণ্ডে যদি কেউ যান মায়েরা, আমি আপনাদের বলবো, আমি গান করতে যাই, অনেক বৃদ্ধা মায়েরা আমার সঙ্গে কেঁদে বলে, বাবা সংসারে ঘাটালাতি খেয়ে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। জানেন অনেক সংসারে কত মায়ের কত বাবার যে চোখের জল ঝরে। ভদ্রলোক যারা বলতে পারে না তারা নীরবে সহ্য করছে। তারা জানেন এসবগুলো কাহিনী সত্যি। আস্তে আস্তে কত মাতার কত পিতার বুকের মধ্যে দুঃখের চিতা, দিবালিচি জ্বলছে সদা, কেউ তো দেখে না। রাধা কুণ্ডে 5 বার ফ্রি খাওয়া হয়, যাবেন আমার সঙ্গে? আমি বলি মা, সংসার তো করলে, ছেলে মেয়ে মানুষ করলে, কি পেলে? এবার চলো আমার সঙ্গে রাধা কুণ্ডে যায়। ফ্রি খাওয়া, ফ্রি থাকা, ফ্রি ওষুধ, ফ্রি জামা কাপড়। তখন উত্তর আসে, বাবা যেতে তো ইচ্ছা হয়, কিন্তু আমার নাতি আবার আমার ছাড়া ঘুমায় না। কি হবে? এই কোন চাটা এখন দেবে না, এখন চাটা দিও না শোনা, কমিটিকে বলবো চা এখন খায় না। হরি কথা শুনতে শুনতে চা খেতে নেই, একটা দল উঠবে। যখন কৃষ্ণ গোপাল নামবে, গোপাল কৃষ্ণ ও খোকা যখন নামবে, আপনারা খাবেন। কেন ওই জায়গাটা বেশ একটা ফাঁক থাকে, দল উঠে নামার সময়, তখন ক্ষতি হবে। কমিটিও রাগ করবেন না, আপনারা রাগ করবেন না। কেন চা খাবেন আর হরিনাম খাবেন, দুটো একসঙ্গে খেলে অ্যাক্সিডেন্টে মরে যাবে, হবে না। আপনি আমারে খাবেন না ওরটা খাবেন। শোনো মায়েরা, আস্তে হরে কৃষ্ণ। তাই কি বলছি না, ভুলে গেছে রাধা কুণ্ডে খাওয়া, রাধা কুণ্ডে 5 বার ফ্রি খাওয়া হয়, যাবেন? আস্তে আস্তে আস্তে। এই চেয়ারে বসে চাকলামি করো না, চুপচাপ বসো। রাধা কুণ্ডে 5 বার ফ্রি খেতে দেন। জানেন স্বর্ণ মন্দিরে 24 ঘন্টা ফ্রি খাওয়া। কি খাবেন আপনি? দুধের পরমান্ন, সবজি, রুটি, অন্ন, কি খাবেন? ফ্রি খাওয়া। যারা জ্ঞান দিচ্ছে
উল্টো পাল্টা বলছে, ওদের বাড়ি যে একদিন ভাত চানছে একদম দেয় কি? ভগবানের নাম করলে খাওয়া হয়। আমি চ্যালেঞ্জ করতে পারি, যারা সারা জীবন পয়সায় করেছেন, ব্যয় করেছেন, গাড়ি বাড়ি করেছেন, তাদের ঘরে আগুন জ্বলছে। আর যারা করতাল বাজিয়ে ভিক্ষা করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে, তার বুকে কান পেতে শুনুন, আনন্দের হুল্লোড় চলছে। কেন? সে যা করে ভগবানকে দিয়ে খায়, আর আপনি যাই করেন শিয়াল কুকুরকে দিয়ে খান। এই জন্য ভগবান সবার পয়সা খায় না, ভগবান সবাইকে খেতে দেয় কিন্তু খায় না। মায়ের গর্ভে অন্ধকার কারাগারের মধ্যে যতদিন ছিলাম তিনি খাবার জুগিয়েছেন। যখন পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো, আমি জন্মাবার আগে আমার মাতৃস্তনে খাবার এসে গেছে। এইসব বিজ্ঞানগুলো ওদের ধরতে পারেন না। যখন বলবেন মাতৃস্তনের দুধে কতটুকু চিনি আর কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, এই মিক্সার করে সাপ্লাই করে দিয়েছে। কোন ডাক্তারকে বলুন তো মাতৃস্তনে একটা সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে দুধ নিয়ে আসবে রক্ত। কিন্তু ভক্তের সৃষ্টি, ভক্ত ভগবানের ভক্ত, এই সন্তান যখন মাতৃস্তনে বদন দিয়ে টানবে, ভিতর থেকে কে যে সাপ্লাই করে মা নিজেও জানে না, মাও জানে না যে কোথেকে আসছে। মায়ের বাপের বাড়ি থেকে সাপ্লাই করছে। বলুন, অনেকে বলছেন গরু খান না, গরুর দুধ তো খান, তাহলে গরুর মাংস খাওয়া হয়। ভুল। আপনি জানেন গরুর মাংস আর গরুর দুধ আকাশ পাতাল ডিফারেন্স। একটা গরুর থেকে প্রত্যেক দিন যদি 5 কেজি করে দুধ বার করতে হয়, 5 কেজি রক্ত, তা প্রত্যেক দিন যদি 5 কেজি রক্ত বার, কদিন সে বেঁচে থাকবে? বলুন। তাহলে মায়ের স্তনের দুধ আপনি খান, তাহলে মায়ের রক্ত খাওয়া হয়? ভুল। ও যে কে যায় আপনি সেটা বোঝেন না। আমরা মূর্খ, ভারী মূর্খ গো। আর মূর্খদের কিছু বোঝানো যায়। হসপিটালে ভর্তি হয়েছে, আপনি দেখুন নার্সিং হোমে ভর্তি হয়েছে, মাত্র 3 দিন আছে, 3 দিনে অক্সিজেনের দাম দিয়েছে 30,000 টাকা। অক্সিজেন দিয়েছে 30,000 টাকা হয়েছে দাম। তো যখন ডাক্তারবাবু বলছে রোগীকে আপনার 30,000 টাকা দাম হয়েছে, একজন হাফ পাগলা লোক ওখানে বসে বসে হাসছে। ডাক্তার বলছে হাসিস কেন? বলছে আপনার কথা শুনি। কেন? বলে 3 দিনে অক্সিজেনের দাম যদি 30,000 টাকা হয়, তা জন্মের থেকে পর্যন্ত বেশি আছে যে অক্সিজেন সাপ্লাই করছে তার দাম কত? সারা জীবন বেঁচে আছে যে অক্সিজেন দিচ্ছে তার দাম কত? এক বোতল জলের দাম 30 টাকা, 40 টাকা এক বোতল জল। কিন্তু এই জলটা যিনি দান করেছেন তার কত দিচ্ছে? আমরা মূর্খ নই? তার সৃষ্টি তত্ত্ব যদি বাদ দিতাম পৃথিবীতে কিছুই হতো না, কিছু থাকতো না। তাই বলবো বাবা, ও জমের বাড়ি যাবে, ওর কথা শুনে আপনিও জমের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। জানেন কুপথে দিয়ে যাওয়ার মানুষ অনেক হয়। এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। সিদ্ধান্তটা ভুল করবেন না মা। এই জন্য যেখানে জন্মিয়েছেন যে সনাতন ধর্মে, সেখানে থাকুন, ভুল পথে পা বাড়াবেন। 2 নৌকায় পার হওয়া যায় আস্তে আস্তে। একজন ভদ্রলোক 2টি বিয়ে করেছে। 2খানা বিয়ে যদি হয় সতীনীর ঘর বলা হয়। এই লাগবো ও ধরো ধরো, সতী নিচে না, সতী চেন আগে হতো, এখন আর হয় না, তাই তো? সতী 2টো করে বিয়ে, একটা বিয়ে হয়েছে। এবার তার স্বামী সন্ধ্যাবেলা দোকানে চা খেতে গেছে, ছোট সতীন বড় সতীনের ঝগড়া আরম্ভ হয়ে গেছে। এ বলছে স্বামী আমার, ও বলছে আমার, ও বলছে আমার, চুল ছেঁড়াছাড়ি হচ্ছে। গ্রামের লোক এসে বলছে অত ঝগড়া করিস না, দরজা খুলে বসে থাকে। স্বামী বাড়ি এসে চার ঘরে ঢুকবে, স্বামী তার। ভালো সিদ্ধান্ত হয়েছে। এইবার 2 সতীন তো লম্বা ঘর, এই 2খানা ঘর পাশাপাশি, মাঝখানে পার্টিশন করা আছে।
এপাশে একটা ঘর ছোট বউ, এপাশে বড় ঘর বড় বউ, মাঝখানে পার্টিশন একটা প্লাস্টার হয়। এই দুই বউ বসে আছে, যার ঘরে ঢুকবে সে শাড়ি তার হবে। এবার আস্তে আস্তে রাত হচ্ছে, অন্ধকার রাত, আর দুই বউ দুই দরজায় দাঁড়িয়ে আছে। আসলে আমি টানবো, আমার ঘরে এসো, ও বলে আমার ঘরে এসো। এরকম টেনেই ঘরের মধ্যে নেবে। বলবি না করবি না দাদা, ওই সময় একটা চোর গায়ে মোবিল মেখে চুরি করতে যাচ্ছে। মোবিল মাত্র কেন স্লিপ করবে। এখন ওরা দুই বউ ভাবলো ওই আমাদের সেই এসেছে, তা ঘর থেকে বলছে আমার ঘরে এসো, বলে আমার ঘরে এসো। চোর বলছে সারা জীবন চুরি করছি, ডেকে তো ঘরে ঢোকাই না, কারণটা কি? বলে আমার ঘরে এসো, বলে আমার ঘরে এসো। ও আস্তে আস্তে গেছে, দুই বই দুই হাত ধরেছে। দাদা রে, যা টানা টানছে, মাঝখানে পার্টিশন প্লাস্টার হয়নি, খালি গায়ে মোবিল মাখা, ছেলে পেলেছে। আমার ঘরে এসে, আমার ঘরে এসে, আমার ঘরে। বুকের অবস্থা খুব খারাপ, রক্ত ঝরঝর করে ঢুকছে, হাড় বেরিয়ে গেছে। দুই হাত ধরা থাকতো, মাঝখানে পার্টিশন, ঢুকতে পারছে। বড় বউ বলছে হাত ছেড়ে দে, পা ধরে টান। তাহলে উপরের অবস্থায়, এইবার নিচের অবস্থা কি হচ্ছে? এই যদি হয় না, আমি আপনাদের বলছি, তাহলে অবস্থা কি হচ্ছে? তখন চোর বলছে আমি কারোর ঘরে যাবো না, তোমাদের পায়ে ধরছি, ছেড়ে দাও। এমন সময় ওদের স্বামী যে অরিজিনাল মাল, যে সে খৈনি টিপতে টিপতে গান গাইতে গাইতে আসছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, ঘরের থেকে শুনতে পাচ্ছে আমার ঘরে এসো, আমার ঘরে এসো। ও স্বামী বলছে এরকম ডাকাডাকি করে কেন? যে দেখে একজন ভদ্রলোকের পা ধরে টেনে তার সর্বস্ব ছিঁড়ে গেছে, রক্ত ঝরঝর হচ্ছে। বউরা দেখে নিলে এই